পঞ্চগড়ে স্বাভাবিকের চেয়ে কয়েক সপ্তাহ আগেই দেখা পাওয়া গেছে শীতের কুয়াশার। হালকা বৃষ্টির পর মেঘ কেটে গেলে ভোরের আকাশে থাকে কুয়াশা। মৌসুমী বায়ু নিষ্ক্রিয় থাকায় বইছে উত্তরের হিমেল বাতাস। এই কুয়াশাচ্ছন্ন হিমেল পরিবেশ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার। কয়েকদিন ধরেই এমন পরিবেশ উত্তরের জেলা পঞ্চগড়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখনও বৃষ্টির তীব্রতাই কমেনি। এরই মধ্যে পঞ্চগড়ে শোনা যাচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরে ফসলের মাঠ ঘাট আর গাছগাছালির উপর জমে থাকা শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীত আসছে। সাধারণত অক্টোবরের শুরু বা মাঝামাঝিতে শীতের আমেজ শুরু হলেও এবার শরতের মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টির কারণে কয়েক সপ্তাহ আগেই পাওয়া যাচ্ছে শীতের আমেজ। দিনের তাপমাত্রা 28 থেকে 29 এবং রাতে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকছে। আজকে কুয়াশা দেখে মনে হচ্ছে যে এইবার শীতটা আমাদের এই দিক দ্রুত নেমে যাচ্ছে। কুয়াশাটা আমাদের এই দিক ভোর রাইতে থেকে ঠান্ডা শুরু হয়, আর পরে যখন যে 8টা-9টা বাজে তখন কুয়াশা থাকে না। মোটামুটি ঠান্ডা পড়ে যাইতেছে, রাত্রেবেলা কেথা নিতে হচ্ছে, আর সকাল সকাল অনেক কুয়াশা দেখা যায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে জলবায়ু নিষ্ক্রিয় থাকায় এমন কুয়াশা দেখা যাচ্ছে। সাধারণত এ কুয়াশা সাময়িক এবং সকাল 9টা থেকে 10টার মধ্যে কেটে যায়। মৌসুমী বায়ুটা কয়েকদিন থেকে সক্রিয় ছিল, এখন নিষ্ক্রিয়তার পথে, এবং হিমালয় থেকে কিন্তু হিমেল বাতাস উত্তর থেকে বয়ে আসা শুরু করেছে, যার কারণে কুয়াশাটা। ঋতুর দিনপঞ্জি হিসেবে এখন শরৎকাল। শীত আসতে এখনো প্রায় 3 মাস বাকি। তবে আগাম শীতের আমেজ কিছুটা উপভোগ করছেন সাধারণ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, পঞ্চগড়ে তো শীতের আগমনী বার্তা পাওয়া গেছে, ঠাকুরগাঁওয়ের আবহাওয়া কেমন দেখছেন? উত্তরের জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়ের পরে কিন্তু ঠাকুরগাঁওয়ের অবস্থান। এই কারণে ঠাকুরগাঁওয়ের মতোই কিন্তু অবস্থা বিরাজ করছে। ঠাকুরগাঁওয়ের পরে পঞ্চগড়, এই কারণে দুই জেলায় মোটামুটি একই আবহাওয়া বিরাজ করে। এই বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে, সকালবেলা বিশেষ করে ভোরবেলাতে ঘাসের ডগায় শিশির কণা, ধানের ডগাতেও যে শীত জমে থাকে, এতে কিন্তু বোঝা যাচ্ছে যে শীতের আগমন এই জেলা হয়েছে। তবে সকালের পরে কিন্তু এটি গরমের তীব্রতা বেশি হওয়ার কারণে কিন্তু এই শীতের আমেজটা কিন্তু মানুষ সেইভাবে পাচ্ছে না। তবে এবার আগাম শীত এলেও বর্তমানে যে গরম, এই কারণে কিন্তু গরমের কারণে কিন্তু শীত তেমন অনুভূত হচ্ছে না। তবে ধীরে ধীরেই এই শীতের ফলেই কিন্তু গরমটা কমে আসবে, এমনটাই মনে করছেন এখানকার স্থানীয় মানুষেরা। আর ঠাকুরগাঁও একটি কৃষি প্রধান এলাকা, এ জেলায় কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি নেই। এ কারণে কিন্তু আছেন তারাও কিন্তু বেশি শীত হলেই কিন্তু ধানের একটা উপকার হবে, তারা কিন্তু এমনটাই ভাবছেন। তাছাড়া ঠাকুরগাঁওয়ের মানুষের যে দীর্ঘদিনের যে একটি দাবি, এখানে হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের কোনো অফিস নেই। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা।